ঘাটালের বকুলতলায় জল জমেছে, প্রত্যেকটা শাকসবজির দাম 80 টাকা 70 টাকা। আপনি দেখুন, এক সেকেন্ড এই কথা পলিটিক্যাল পার্টি হিসেবে কেউ বলতে পারবো না। এখান থেকে ঘোরানোর জন্যই ওরা আঙ্গারা ল্যান্ড, গন্ডোয়ালা ল্যান্ড, সংস্কারবাদী, পুরনো সনাতন এই দিকে নিয়ে যাচ্ছে। আর সেই খেলায় মমতা ব্যানার্জি পাগলিয়েছেন, কারণ আরএসএস ওনাকে আজকে ওনাকে সেই খেলায় থাকতে হবে। উনি বাঙালি, কেন বাঙালির কথা উঠবে? এটা তো গোটা ভারতবর্ষের যে কোনো মানুষ, মুসলমান হোক হিন্দু হোক, আমাদের সংবিধান অনুযায়ী সকলের যদি বাঁচতে হয় আমি একটা বলিনি, চন্দনদাটা ভুল করছে। দেখছে না দেবজিৎ আজকে কংগ্রেসকে অ্যাটাক করছে না, সিপিএম কে বেশি গুরুত্ব দিচ্ছে। চীন এখন ওদের বেটার বন্ধু, এখন শি জিনপিং এর জন্য প্রাণ সাজছে। মোদি চিনি ভাই ভাইয়ের কথা তো নেহরুই বলেছিলেন। মোদি চিনি ভাই ভাই এখন এই এসআইআর নিয়ে প্রশ্ন উঠছিল, স্বাগত জানানো উচিত। পরিস্থিতি যেদিকে যাচ্ছে এই এসআইআর নিয়ে, যে বিজেপির থেকে বলা হয়েছে যে ভোটার তালিকা যদি সংশোধন না করা হয়, আপনাদের এমএলএ শ্রীবা মিত্র চৌধুরী কয়েকদিন আগে বলেছেন, তাহলে বাংলায় ভোট হতে দেবেন না এবং আপনারা এসআইআর করেই নির্বাচনে যাবেন। এটাই কি আপনার স্ট্যান্ড? দেখুন, আমাদের স্ট্যান্ড, বিজেপির তো এসআইআরটা তো বিজেপির প্রোপাগান্ডা বা এজেন্ডা হতে পারে না। এসআইআর এনেছেন হচ্ছেন ভারতবর্ষের নির্বাচন কমিশন চেয়েছেন, যেখানে যেখানে মনে করবেন হবে। কিন্তু আমরাও মনে করি, এবং আমরা যারা বিরোধী শিবিরে রয়েছি তারা সবাই মনে করি, এক কাট্টায় মনে করি, মৃত ভোটার, পালিয়ে যাওয়া ভোটার, ভোটের নাম না থাকা ভোটার, এবং আমরা যদি তৃণমূলকেও একটা গ্রেটার গণতান্ত্রিক পরিসরে যদি নিই, যদি ওনারা শাসক দলের মধ্যে আছেন, তবু 2005-এ যে 78 লক্ষ বা 76 লক্ষ ভোটার তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁড়ে ফেলে এসেছিলেন ডেপুটি স্পিকারের মুখের ওপরে, তাদের নাম কিন্তু সেই সময় বাদ গেল না। কেন? তারপরে কোনো এসআইআর হয়নি, 2002-তে লাস্ট হয়েছে, তারপরে 2025, তাহলে হয়নি। এবং সেই সময় যাদের বয়স, যারা মাতৃগর্ভে ছিল, আজকে 20 বছর পরে তারাও ভোটার, তাহলে সেটাও যদি আপনি 20%ও ধরেন, 20%, তাহলেও আজকে 1 কোটি ছাড়িয়ে গেছে। এদের নাম তো বাদ দেওয়া উচিত। এ তো তৃণমূলের কথা, আমাদের কথা। 2 নম্বর এই নিয়ে যদি না হয়, দেখুন, এই যে 34 বছর ধরে, 2002 থেকে, তারপরে তো বেশ কিছুদিন ছিলেন, তো 2002-এর পর থেকেও যে কোনোদিন ভোটার তালিকায় নাম বাদ গেল না। এই যে ঘাটালের কথা উঠলো, ধরুন 34 বছর দেশটা, মানে এই রাজ্যটাকে চালানোর পরেও 34 বছর চালানোর পরেও বকুলতলায় জল জমছে, তৃণমূলের নামে দোষ দিলে তো হবে না, তৃণমূলের নামে দোষ দিলে হবে না। এই যে 34 বছর শেষ করার পরেও ঘাটালের বকুলতলায় জল জমেছে, ওখানেই মনীষা হারিয়ে গেল। দুটো পয়েন্ট। দেখ দেবজিৎদের আজকাল বকুলতলা আর ঘোষ, এই দুটো শব্দ কোন গানের পথে ফেভারিট, কিন্তু যে 78 লক্ষ মানুষের নাম 2014 থেকে 24 তোমরা ভাই বাদ দিলে না কেন? আরে আমরা কি করে বাদ দেব? নির্বাচন কমিশনের কাজ তো এটা তো নির্বাচন কমিশনের কাজ। কে বাদ দেবে? এখন নির্বাচন কমিশন করছে। একটা আমরা সবাই চাই যে একটা নির্ভুল ইলেকটোরাল রোল তৈরি করতে, সবাই চাই। সেখানে মৃত ভোটার বাদ হয়ে যাবে, যারা দূরে চলে গেছে অন্য জায়গায় চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, এগুলো সবাই চাই। কিন্তু আমরা এসআইআর এর কেন বিরোধিতা করেছি তার কারণ হচ্ছে সময় নেই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে 2002 সালে যেটা হয়েছিল, প্রথম ভোট হয়েছিল 2 বছর পর 4 সালে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে দুটো কারণে, একটা হচ্ছে এটা সময় নিয়ে করা উচিত, আর দুটো কারণ হচ্ছে আমরা প্রথমেই বাধা দিয়েছিলাম যে এই বার্থ সার্টিফিকেট ছাড়া আধার কার্ড এগুলোকে বাদ দেওয়ার ফলে বার্থ সার্টিফিকেট তার প্রামাণ্য নথি থাকায় প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষের বার্থ সার্টিফিকেট নেই। কারণ 2000 সালে এই মানে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের রুল চালু করেছে বার্থ সার্টিফিকেট, তার আগে ছিল না, বাড়িতে জন্ম হতো। এমনকি 2010-11 সালে আমরা যখন আসি, ইনস্টিটিউশনের ডেলিভারি ছিল 67%, 33% মানুষ তখনও বাড়িতে জন্মাচ্ছে। তাহলে এই যে প্রকৃত ভোটার যাদের বার্থ সার্টিফিকেট নেই, তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যাবে, লক্ষ লক্ষ প্রকৃত ভোটার বাদ হবে, আমাদের আপত্তি কিন্তু এখানে ছিল। এবার 11টার একটা বার্থ সার্টিফিকেট, এখন বলেনি যদিও পাসপোর্ট আছে। এবার ঘটনাটা হচ্ছে আধার কার্ডটাকে তো বাধ্যতামূলক করে, এখন যাই হোক, বিহারের জনসংখ্যার মধ্যে 2% কাছে পাস। এবার বলে দিচ্ছি, তাহলে তারপর সুপ্রিম কোর্ট আধার কার্ডটাকে অ্যাড করেছে। আপনাদের নির্বাচন কমিশন দেখুন, ওটা তো এখন মানে আমাদের এমন নির্বাচন কমিশন, আপনাদের মতো রাজ্য নির্বাচনী দপ্তর নয়। না তা নির্বাচন কমিশন ভারতবর্ষে সবার জন্য সেটা তো জ্ঞানেশ কুমারের ভাষা শুনলে বোঝা যায়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান করতে গিয়ে আপনি প্রধান বিচারপতিকে বাদ দিয়েছেন, নিজেদের কবজা এনেছে, সব করেছেন, ছেড়ে দিচ্ছি। বিহারে 7ই মার্চ 2025 নির্বাচন কমিশন বলল
যে আমরা এখান থেকে যত দু জায়গায় নাম আছে ভুতুরে ভোটার আমরা বাদ দিয়ে দেবো। 27 জুলাই তারা একটা বিজ্ঞপ্তি দিয়ে জানালো যে 7 লক্ষ এরকম ভোটারের নাম বাদ হয়ে গেছে ভুয়ো ভোটারের। দুদিন আগে 1,87,643 ভুয়ো ভোটার যাদের একাধিক জায়গায় নাম আছে ওই ভোটার খসড়া তালিকায় রয়েছে আপনার নির্বাচন কমিশন করেছে। আমাদের আপত্তি এখানে, আপনি ভুতুরে ভোটার ভাগ দেওয়ার জায়গায় আপনি শাকচুন্নি ঢুকিয়ে দিচ্ছেন, ব্রহ্মদত্তি ঢুকিয়ে দিচ্ছেন, আপনার সুবিধা মতো বিজেপির নিয়ে ভোটার তালিকায় করছেন। কুকুর এবং যেটা বললেন আপনি এটা ঠিক, কিন্তু মৃত ভোটার না থাকুক, আমরা সকলেই চাই ফ্রেশ ভোট, কিন্তু প্রত্যেকবার নাতিরা দাঁড়িয়ে থাকবে, দাদুদের সঙ্গে দেখা হবে ভোটের দিন বিধাননগর সহ গোটা পশ্চিমবাংলা ব্যক্তিদের সঙ্গে দেখা হবে, এটা দুজনে মিলে নির্বাচন কমিশন মিলে দেখা হয় আমাদের সঙ্গে। আমাদের স্নেহাশিসদার সহকর্মী শ্রী ব্রাত্য বসুর পরলোকগত ইলেকশন পিতা ঠাকুরেরও নাম আছে ভোটে, এসআইআর বলো বা কোনো এসআইআর বলো বা কোনো এক্সারসাইজ বলো, সেটা নিয়ে আপত্তি নয়, কিন্তু যেটা যে প্রক্রিয়াতে নির্বাচন কমিশন এক পেশে হয়ে এগুলোকে ইমপ্লিমেন্ট না, কালীগঞ্জে তো হলো, কালীগঞ্জে আমাদের নাম বেড়ে গেল, কোথা থেকে প্রাণ গেল, নির্বাচন চাইছেন আপনারা ভোটার তালিকায় একদিকে এসআইআর আর আরেকদিকে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, এই দুয়ের স্পর্শে রীতিমতো উত্তাল বাংলার রাজনীতি। একই সঙ্গে ভিন রাজ্যে বাংলা বললে হেনস্থা, সেটা নিয়েও রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে এবং আগামী নির্বাচনে এগুলো একটা বড় বিষয় হয়ে উঠবে, নিয়ে কোনো সন্দেহ নেই। এত কিছু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে এর মধ্যেও একটা আশার আলো রয়েছে, সেটা হচ্ছে এই 7 তারিখ অর্থাৎ রবিবার আর তারপরে রোববার 14ই সেপ্টেম্বর দুদিন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে এবং সমস্ত বাধা বিপত্তি, বিতর্ক, বিক্ষোভ, আন্দোলন, মামলা, মোকদ্দমা সমস্ত পেরিয়ে অবশেষে পরীক্ষা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এবং কিছু লোক, কিছু মানুষ, আমাদেরই বাড়ির ছেলে মেয়েরা, পশ্চিমবঙ্গের সাধারণ শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি পাবে এবং এটা অন্তত একটা এতটা জট কেটে গিয়ে এটা যে হচ্ছে, এটাই একটা আশার আলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের সোজা সপ্তাহে।